শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব অজিতনাথ রায়ের লেখা সারদা দেবী, ভারতের মাতৃ সাধনার পরমা সিদ্ধি শীর্ষক লেখাটি থেকে। ঠাকুর বালক ভক্ত পূর্ণকে মায়ের কাছে নহবতে আহারের জন্য পাঠিয়ে দিয়ে মায়ের মাতৃ স্নেহ জাগিয়েছিলেন। মা পূর্ণকে মালা চন্দনে সাজিয়ে তার পাশে বসিয়ে খেতে দিয়েছিলেন। তেমনি স্বামীজি প্রমুখ ঠাকুরের সন্তানদের মায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন যে তাকে সব রত্ন সন্তান দিলেন। মা এই সন্তানদের ভবিষ্যৎ দেখবেন বলেছিলেন। ঠাকুরের সন্তানেরা মাকে দিব্য চোখে মহামায়া ব্রহ্মময়ী রূপে দেখতেন। মায়ের কৃপাতেই এইসব হতো। স্বামীজি মায়ের দর্শনে চলেছেন, নিজের গায়ে গঙ্গা জল ছিটাচ্ছেন আর মুখে গঙ্গা জল দিচ্ছেন। মায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করে কৃতার্থ হচ্ছেন। স্বামী ব্রহ্মানন্দ মায়ের কাছে চলেছেন, গা থরথর করে কাঁপছে। পরমা প্রকৃতি পবিত্রতা স্বরূপিণী মাকে দেখছেন। স্বামী শারদানন্দকে মা বলেছেন তার ভারী। সুমেরুবৎ অচল অটল থেকে তিনি মা ও তার সংসারের সমস্ত দায় দায়িত্ব বহন করেছেন। ঠাকুর শরৎ মহারাজের কোলে বসে দেখেছিলেন কতটা ভার বহন করবেন। মা বলেছেন, শরৎ আমার মাথার মণি। স্বামীজি যখন তীর্থে ভ্রমণে রওনা হবেন, মা স্বামীজিকে তার গর্ভধারিণী মায়ের সঙ্গে দেখা করতে বলেন। স্বামীজি তখন বলেন যে মা সারদা স্বামীজির একমাত্র মা। তরুণ কালীকৃষ্ণ মহারাজ জগদ্ধাত্রী পুজোর পর শরৎ মহারাজের সঙ্গে কলকাতায় ফিরছেন। বিদায়ের সময় খিড়কি দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে মা অবিরাম অশ্রু বিসর্জন করছেন। সন্তানও মাকে ছেড়ে যাওয়ার ব্যথায় অশ্রু সংবরণ করতে পারছেন না। পরবর্তীকালে শ্রী মায়ের স্মৃতিকথা প্রসঙ্গে কালীকৃষ্ণ মহারাজ বলেছেন, এ যে জন্ম জন্মান্তরের মা, চিরকালের মা, এই হলো ঈশ্বরীয় মাতৃত্ব। সন্তানদের সঙ্গে সম্পর্কে বাৎসল্যময়ী আদর্শ জননী রূপে যেমন তাকে আমরা দেখি, তেমনি এরপরে মাকে দেখি সংঘ মাতা রূপে। মায়ের এই সংঘ মাতা রূপ আধ্যাত্মিক ইতিহাসে এক নতুন অধ্যায় এবং মায়ের এক অমূল্য অবদান। এখানে কি করে এই সংঘ গড়ে উঠল? এই সংঘ গড়ে উঠেছে মায়ের ভালোবাসাতে। মায়ের শ্রীমুখ থেকে এই উক্তি লিপিবদ্ধ, ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। তবে তো আজ তার কৃপায় মটটট যা কিছু। ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সংসার ত্যাগ করে কয়েকটা দিন একটা আশ্রয় করে সব একসঙ্গে জুটল। তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে, এখানে ওখানে ঘুরতে থাকলো। আমার তখন মনে খুব দুঃখ হলো। ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর তুমি এলে, এই কয়েকজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে তো আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধু তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্নের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপ দগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে
শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এই সব করলে। মায়ের বিশ্বাস ছিল এই সংঘের মাধ্যমে ঠাকুর তার ভাবধারার তরঙ্গ প্রবাহিত করবেন। এক সময়ে মা ব্রহ্মচারীদের জ্ঞান অর্জনের জন্য ইংরেজি লেখাপড়াও শিখতে বলেছিলেন। মা এর কারণও বলেছিলেন যে অনেক বিদেশি ভক্ত আসবে। এই সংঘ গঠনের মূল একদিকে যেমন মায়ের ভালোবাসা, আর একদিকে মায়ের শিক্ষা। সে শিক্ষা ত্যাগের, তিতিক্ষার, বৈরাগ্যের। একবার একজন MA পাশ করে মায়ের কাছে এসে বললে যে তার সাধু হবার ইচ্ছা, কিন্তু তিনি সংশয়ে পড়েছেন। মহাপুরুষ মহারাজ যুবকটিকে উৎসাহ দিচ্ছেন, কিন্তু মাস্টার মহাশয় বলছেন তাড়াহুড়ো করে কিছু না করা ভালো। এই যুবক মায়ের কাছে এসে প্রণাম করলে মা আশীর্বাদ করে বললেন, মনোবাঞ্ছা পূর্ণ হোক বাবা। তারক যা বলেছে খাঁটি কথাই বলেছে। সাধু ব্রহ্মচারীরা মায়ের দৃষ্টিতে দেব শিশু। আর একবার একটি যুবক সন্ন্যাস নেবার পর তার মা ও স্ত্রী মায়ের উপরে আক্রোশ দেখান। মা খুব দৃঢ়ভাবে বলেন, ছেলে তাদের সব ব্যবস্থা করে ভালো পথেই গেছে। সন্ন্যাস কথার অর্থ সম্যকভাবে ন্যাস, সম্পূর্ণ ত্যাগ। মা বলছেন, ত্যাগীরা না হলে কাদের নিয়ে থাকবেন? মা অন্তরে বৈরাগ্যের বীজ বপন করে কত সন্তানকে আধ্যাত্মিক পথে এগিয়ে দিয়েছেন। মায়ের শক্তি, জ্ঞান, বল ও ক্রিয়া তিনটি প্রণালীতেই কাজ করছে। মায়ের স্পর্শ, ইচ্ছা, বাণী, কৃপা সন্তানেরা অনুভব করেন। মায়ের শিক্ষার মূল বিশ্বাস আর নিষ্ঠা। ঠাকুরের কাজ স্মরণ মনন সবই তো তপস্যা। এই মন্ত্র নিয়ে মা সংঘ গড়েছেন। জনৈক সন্ন্যাসী সন্তানকে মা বলেছিলেন, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? মাকে একজন ভক্ত জিজ্ঞাসা করেন, মা তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলেন, তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনোই সন্দেহ থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই, ও কথা সত্য কিনা? মা উত্তরে বললেন, হ্যাঁ সত্য। এক ভক্ত মহিলা মাকে জিজ্ঞাসা করেন, মা আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? মা বললেন, সকলেই কি করে চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা। মাকে বাগদি দম্পতি বলেছিলেন, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। একদিন জয়রামবাটিতে সকালে মা বারান্দা ঝাঁট দিচ্ছেন। এমন সময় একজন ভিখারি ভিক্ষা চাইল। মা আপন মনে বলে উঠলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। সেখানে উপস্থিত একজন সন্ন্যাসী সন্তান মায়ের প্রতি চাইতেই মা সহাস্যে বলছেন, দেখো আমার দুটো হাত, আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত। একবার শিবু দাদা মাকে বললেন, তুমি কে বলতে পারো? মা উত্তর দিলেন, আমি কে? আমি তোর খুড়ি। শিবু দাদা বললেন, তবে যাও, এই তো বাড়ির কাছে এসেছো, আমি আর যাব না। বিব্রত স্বরে মা বললেন, দেখো দেখি আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। শিবু দাদাকে না যেতে দেখে মা শেষে বললেন,
লোকে বলে কালী। শিবু দাদা: কালী তো? ঠিক। মা বললেন, হ্যাঁ। স্বামী পরমেশ্বরানন্দ লিখছেন, শ্রী শ্রী মায়ের দুইটি রূপ দেখা যাইত। একটি সাধারণ মানবীর রূপ, অপরটি মায়ের অসাধারণ রূপ। সংসারের সব কোলাহলের মধ্যেই তার মন ছিল সর্বদাই প্রশান্ত ও ঊর্ধ্বমুখী। সবই যেন বহু নিম্নে পড়িয়া আছে। সব কিছুর মধ্যে থাকিয়াও যেন তিনি কিছুতেই নাই। তখন এমন এক স্তরে অবস্থান করিতেন যে সে স্তর সাধারণের নাগালের বাহিরে। এই অবস্থায় মা কেবল তাহার সন্তানদের মঙ্গল কামনা করিতেন। তাহাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য ইহকাল পরকালের সব কর্ম সংস্কার খণ্ডন করিয়া দিয়া ভগবানের পথে প্রেরণা দিতেন এবং ক্রমে শাশ্বত শান্তির পথে অগ্রসর করাইয়া দিতেন। সারদা দেবীর আবির্ভাবের তাৎপর্য সম্বন্ধে স্বামী গম্ভীরানন্দ বলছেন, বর্তমান যুগে এই দেশের আদর্শকে সঞ্জীবিত করার ও উহার পরাকাষ্ঠা প্রদর্শনের একটা বিশেষ প্রয়োজন ছিল, আর সেই প্রয়োজন সম্পাদন একমাত্র জগদম্বার পক্ষেই সম্ভব ছিল। কারণ ঊনবিংশ শতাব্দীতে অন্য কোনো উপায়ে পরাধীন ভারতকে আত্মস্থ করার এবং সমগ্র বিশ্বকে এই প্রাণপ্রদ আদর্শ সম্বন্ধে অবহিত করা অপর কাহারও সাধ্যায়ত্ত ছিল না। ভারতের মর্মকথা জগৎ সমাজে প্রচারের ইহাই চিরন্তন পন্থা। সত্য কথা বলিতে গেলে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ হইতে এই শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ধর্মের অধোগতি যেমন সর্বাপেক্ষা অধিক হইয়াছে, শক্তির অবতরণও তেমনি সর্বোত্তম হইয়াছে। দেবী গুরু মাতৃজ্ঞানে এই শক্তির পূজার ভিতর দিয়াই নবীন সভ্যতার ভিত্তি পতন হইবে। স্বামী শারদানন্দ ভারতে শক্তি পূজা পুস্তিকাটি উৎসর্গ করেছেন এইভাবে, যাহাদের করুণা পাঙ্গে গ্রন্থকার জগতের যাবতীয় নারী মূর্তির ভিতর শ্রী শ্রী জগদম্বার বিশেষ শক্তি প্রকাশ উপলব্ধি করিয়া ধন্য হইয়াছে, তাহাদেরই শ্রীপাদ পদ্মে এই পুস্তিকাখানি ভক্তিপূর্ণ চিত্তে অর্পিত হইল। ব্রহ্মদর্শন বহুভাবে লিপিবদ্ধ হয়েছে। মা বলেছেন, অবতারের কথা কি এরকম কোথাও লেখা হয়েছে? স্বামী বিজ্ঞানানন্দ বলেছেন, ঠাকুর ও মাকে অভেদ দৃষ্টিতে দেখবি, মনে রাখবি ঠাকুরের কৃপা না হলে মাকে পাওয়া যায় না, আবার তেমনি মায়ের কৃপা না হলেও ঠাকুরকে পাওয়া যায় না। মা বলছেন, এই যে ঠাকুরের রাজ্য, এখানে কোনো আইন কানুন নেই, এখানে সকলেরই অবারিত দ্বার, যখন যার সময় ও সুযোগ হবে তখনই আসবে। মায়ের পাদ পদ্মে জানা অজানা সকলের জন্য ফুল দেওয়া হচ্ছে। শতকোটি শশী হাসে চরণ নখরে। নাগ মহাশয় যেমন বলেছেন, নাহং নাহং তুহু তুহু, তেমন সকলে বলছি, অখণ্ডা অরূপা তুমি, তুমি নিরুপমা, পুরুষ প্রকৃতি তুমি, তুমি মা প্রধানা। মা বলছেন, ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন। গোলকে সর্বমঙ্গলা মা, ব্রজে কাত্যায়নী, কাশীতে অন্নপূর্ণা মা, অনন্ত রূপিণী মা সেই মহাশক্তি, ভারতের মাতৃ সাধনার পরমা সিদ্ধি শ্রী শ্রী মা। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।